আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব হরিণের মাংস। হরিণের মাংস রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলো যে দেখি। এখানে আমি হরিণের মাংস নিয়েছি 1 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা রসুন বাটা 4 টেবিল চা চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চা চামচ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, তেল আধা কাপ, দারচিনি 3-4 টুকরো, এলাচ 5 থেকে 6টা, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 4-5টা, ভাজা জিরা গুঁড়ো 1 টেবিল চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 টেবিল চা চামচ। গরম মশলা গুঁড়োর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। চলুন তাহলে আমরা শুরু করি। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি মাংস দিয়ে দিচ্ছি। এক এক আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা আর তেল। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। খুব ভালোভাবে মাংসটা আমার ভালো করে মাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাংসটাকে আবার মেখে নিচ্ছি। মাংসটা আমার ভালো করে মশলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি মাংসটাকে চুলায় দিয়ে দিব। চুলায় আমি মাংসের হাঁড়িটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মিডিয়াম হিটে রেখে মাংসটাকে কষিয়ে নিব। ঢাকনাটা খুলে মাংসটাকে আমি একটু নাড়া দিয়ে দিব। মাংসটা আমার ভালো করে নেড়ে মেশানো হয়ে গিয়েছে। আর মাংসটাকে আমি ঢেকে ভালো করে কষিয়ে নিব। আর একটু পরপর আমি ভালো করে নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি মাংসটার কি অবস্থা। আর এই 25 মিনিট কিন্তু আমি মাংসটাকে একটু পরপর নাড়া দিয়েছি। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি মাংসটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। ঢাকনাটা খুলে দেখি মাংসটার কি অবস্থা। আমি একটু নেড়ে দিচ্ছি। মাংসগুলো একটু দেখি, আমি চেক করি যে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসগুলোর মধ্যে যে পানি আছে সেই পানিটা আমি আরেকটু শুকিয়ে নিব। মাংসটা ভুনা ভুনা হয়ে এসেছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি মাংসটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো হিটে রেখে মাংসটাকে আমি ঢেকে 2 মিনিট রেখে দিব। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটু ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিব। মাংসটা আমার হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। মাংসগুলোকে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার হরিণের মাংসের ভুনা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।